আজকে শীতকালের একটা খুব প্রিয় খাবার, সেটা হচ্ছে নলেন গুড়ের সন্দেশ। তাই আজকে নলেন গুড়ের সন্দেশ আমি বানাবো এবং চেষ্টা করছি যাতে একদম সাধারণভাবে। আগেই বলে দিচ্ছি, নলেন গুড়ের সন্দেশ বানাতে গেলে ছানা, চিনি আর গুড়, মানে খেজুরের গুড়, নলেন গুড় লাগে। এর সঙ্গে আপনার কিচ্ছু মেশাবেন না। অনেকে পাউডার দুধ দেয়, কিন্তু একদম ভুল থিওরি ওটা। শুদ্ধ ছানা ছাড়া আর চিনি গুড় ছাড়া আর কিচ্ছু লাগে না কিন্তু। মানে এইটা আহ, আমি অ্যাকচুয়ালি ভিডিও করে খাই না, যার জন্য সলিড ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা বাড়িতে করতে পারেন। হ্যাঁ, কোনো দুধও লাগে না, কোনো পাউডার দুধও লাগে না, লিকুইড দুধও লাগে না, ভুলেও দেবেন না। হ্যাঁ, সোজা প্রসেস এবং খুব ইজি, মানে যে কোনো কেউ পারবে এটা। এই ছানা আমি ছানাটা অবশ্য বাড়িতে, এখানে দুধটা অত পাওয়া যায় না, যার জন্য আমি ছানাটা কিনেছি বলতে কি, এখানে জল ছানা, মানে মিষ্টির দোকান যেরকম কেনে আমিও কিনেছি, ওরকমই একই সেম প্রসেস। 700 ছানার মধ্যে ধরুন আমি 1 ঘন্টা জল ঝরাতে দিয়েছিলাম। এবার জল ঝরিয়ে ওটা হয়তো 100 গ্রাম মতো আপনার বাদ যায়, মানে ওই 600 মতো এখন নিট ছানা আমার দাঁড়িয়েছে। কেন, জল সমেত একটু জল থাকে, সেই সমেতই ওরা বিক্রি করে, মানে ছানার আড়ত, সেইখান থেকে আমার ছানাটা কেনা। কেন, ওই ছানা দুধ কাটিয়ে ছানার করা, সেই ঝামেলায় আমি যাইনি। কেন, এটা অনেক, এদের এই ছানাটা অনেক বেটার কোয়ালিটি, মানে এখান থেকেই মিষ্টির দোকানটা সব ছানা কিনে নিয়ে যায়। এবার আমিও কিনেছি জাস্ট ছানার আড়ত থেকে। মিষ্টিটাও যেটা করব সেটাও 100% ভালো হবে খেতে। এবার এই ছানাটাকে জল ঝরানোর পর, এবার যদি আপনি সেটাকে হাত দিয়ে এরকম, হ্যাঁ, এই হাতের এই তালু দিয়ে চেপে 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 যদি ছানাটাকে এইভাবে করে নেন, তাহলে কিন্তু সন্দেশটা মিহি দানার সন্দেশ হবে। অর্থাৎ সন্দেশে দেখবেন অনেক মোটা মোটা দানা হয়, আবার যদি আপনি এরকমভাবে করে নেন তাহলে ওর দানাটা খুব মিহি হবে, মানে একটু উন্নত মান হবে। আর অনেকে অবশ্যই একটু মোটা দানার সন্দেশ খেতে ভালোবাসে, তারা করবেন না এটা। তারা ডাইরেক্ট একদম ছানাতে চিনি গুড় দিয়ে করবেন। একটা গুড়ের এবার একটা মাপ আছে, কতটা গুড় দেবেন, কতটা চিনি দেবেন, সেটা আমি পরে আপনাদের দেখাচ্ছি। এইভাবে হাত দিয়ে ঘষে ছানাটাকে যদি একটু করে নিতে পারেন, তাহলে সন্দেশটা একদম পিওর, একদম 100% দোকানের মতোই সন্দেশ হবে। মানে আমি এই কারণেই কথাটা বললাম যে ছানাতে কিছুই লাগে না। আমি সত্যি কথা বলতে, ভিডিও আমার পেশা নয়, বা ভিডিও করে আমি খাই না। আর আমার ভিউজ হোক বা না হোক, আমার যে ভিডিও আমার স্বপন কুকিং চ্যানেলে দেয়া আছে, দেখবেন অন্য কারুর ইয়ের সঙ্গে অতটা মিলবে না। আমি সঠিক সাচ্চা কথাটা বলে দিয়েছি যে আমার ভিউজ হতে হবে, আপনাকে ভিউজ, হ্যাঁ, আমার অত ভিউজ দরকার নেই। এইভাবে যদি বেটে নিতে পারেন ছানাটাকে, দুর্দান্ত, মানে সন্দেশটা একদম মিহি দানার সন্দেশ হবে। মানে ওর ভেতরে, সন্দেশের ভেতরে একটা দানা ভাত থাকে, সেই দানাটা একদম খুব ফাইন দানা হবে, যেটা সন্দেশটা খুব উন্নত মান হয়ে যাবে যার জন্যে। এবার আমি কড়াতে ওই ছানাটা দিয়ে দিয়েছি, আর গুড় দিয়েছি মোটামুটি ধরুন 150 গ্রামের থেকে একটু বেশি। আর চিনি দেবো ওই 125 গ্রাম মতো চিনি দেবো। এবার যদি আপনারা একটু কড়া মিষ্টি খান, তাহলে একটু বেশি দেবেন চিনি। এই চিনি দিলাম। এটা দেবো আগে, সব এই ছানার ওপর সব দিয়ে দেবেন, সন্দেশ গুড় দিয়ে দেবেন, তারপর আপনি গ্যাসটা জ্বালান। আর সন্দেশ করতে গেলে কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে এই কাঠের খুন্তি, মানে কাঠের খুন্তি ছাড়া অন্য খুন্তি কিন্তু সন্দেশে চলে না। এবার খেজুরের গুড়টা আপনি যত ভালো, খেজুরের গুড় তো সব জায়গাতে এখন ভেজাল হয়ে গেছে, ওতে যা গুড় আছে তার অর্ধেক চিনি মেশানো থাকে। ওই জন্যে খুব ভালো কোয়ালিটির গুড় না পেলে
খুব মুশকিল, জাস্ট এইরকম নেড়েই যেতে হবে। খেজুরের গুড় আপনার সব থেকে ভালো, যদি আপনার ওই যে গুড়টা দেখবেন হাতে হালকা হালকা টিপলেই ওটা ভেঙে যাবে, সেটা জানবেন কোয়ালিটি খুব ভালো। আর যেটা জানবেন ভাঙছে না চট করে, মানে আপনাকে শিল নোড়া দিয়ে ভাঙতে হচ্ছে, সেটা জানবেন আপনার প্রচুর চিনি মেশানো আছে। এবার যেভাবে আমি বললাম এইভাবে যদি সন্দেশ করতে পারেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত ভালো সন্দেশ হলো কী করে। খুব সাবধানে করতে হবে, কারণ প্রচুর গায়ে ছেটকায়। আমার সন্দেশ হয়ে গেছে, আর আমি ফোটাবো না। এই সন্দেশটা ঠান্ডা হলে অটোমেটিক্যালি এটা জমে যাবে। জমে বলে ঠিক খুব শক্ত হবে না, নরম হবে না। আপনি যদি একদম শক্ত করে নামান তাহলে কিন্তু সেটা ড্রাই হয়ে যাবে, বাজে হয়ে যাবে জিনিসটা। গ্যাস অফ করলাম।